বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্গাপুর পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার স্নেহাস্পদ সভাপতি, দুর্গাপুর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব সহ পৌর বিএনপির কর্মকর্তাবৃন্দ, সবচেয়ে আজকে উল্লেখযোগ্য যে দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো দুর্গাপুর উপজেলা যুব দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, খুব সম্ভবত পরবর্তীতে পৌরসভার প্রথম সভাপতি, এই বিএনপির শুরু লগ্নে যার শ্রম গাম ত্যাগ অনেক ছিল, আমাদের মুরব্বী আহসানুল হক লালু চাচা, আমার বন্ধু সমবয়সী বাবু শুভেন্দু সরকার পিন্টু, উনিও জাগদল থেকে ছিলেন। আমি অনেকক্ষণ নীরবে নেতৃত্বে ছিলাম, তখন ওনারও একটা চিনি মনে হয়েছে, উনি খুব সম্ভবত এটা ৭৯ সনের ঘটনা। উনি মাইক একটা মিছিল হয়েছিল, মিছিলে মাইক যুবদল বক্তৃতা করছে, অত্যন্ত সুন্দর এবং সারগর্ভ বক্তৃতা। মূলত কর্মীদের সামনে যে জিনিসটা উপস্থাপন করতে হয় সেটা হলো যে দলের আদর্শ, উদ্দেশ্য, দলের সাংগঠনিক তৎপরতা কিভাবে পরিচালনা করা যায় এবং দল তার কর্মীকে কিভাবে উজ্জীবিত করবে, একজন কর্মী কিভাবে তার এলাকা জনমানুষের কাছে নিজেকে একজন ভালো মানুষ হিসাবে এবং উপকারী মানুষ হিসাবে, একজন যোগ্য নেতা হিসাবে, একজন সমাজকর্মী হিসাবে নিজেকে উপস্থাপন করবে, এইগুলো হলো মেইন জিনিস। আজকে আমি তো আবারও এই শ্রদ্ধা ভরে আহসানুল লালু চাচার কথায় স্মরণ করি। তখন এনে একটা নতুন দল, কোনো মানুষ ছিল না, তারা কয়েকজন মিলিয়া এই সারা উপজেলায় দলকে সংগঠিত করছিল। আজকে প্রথমে বৈশাখ হিসাব করছি যে আপনার সাথে কেডা কেডা আছে। অনেক দিন পর, আজ থেকে ৮-৯ বছর আগে ঢাকা, উনি যখন যুব দলের দুর্গাপুরের নেতা ছিলেন, তো নেত্রকোনা যুব দলের সভাপতি ছিলেন সিরাজুল ইসলাম বাচ্চু সাহেব। উনি পরবর্তীতে বদন উপজেলার উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। ওনার ঢাকায় বিএডিসি ভবনের চেম্বারে আমি, তো আমার সাথে পরিচয়ের কথাবার্তার ফাঁকে উনি আহসানুল লালু চাচার কথা বলে যার পরে আমি জিজ্ঞাসা করলাম যে বাচ্চু ভাই, ওনার সাথে আপনার কি যোগাযোগ আছে, দেখা সাক্ষাৎ? বলতে অনেক দিন যাবৎ লালুর সাথে দেখা হয় না। হ্যাঁ, কি অবস্থা, কিরকম? আমি বলতে আপনি যেরকম চেহারা দেখছিলেন ওখানে তার চেহারাটাই সে চিরস্মরণীয়। রাজনীতির হলো একটা বন্ধ, দীর্ঘদিন পরে যোগাযোগ নাই, দেখা নাই, কিন্তু নেতা তার কর্মীর কথা মনে রাখে। উনি ছিলেন থানার নেতা, সিরাজুল ইসলাম বাচ্চু ছিল জেলার নেতা, পরপারে। আমি আজকে এই পৌর বিএনপির নেতৃবৃন্দের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা আপনাদের যারা কর্মী আছে তাদেরকে সবসময় সহযোগিতা হাত প্রশস্ত করবে, আপনাদের কর্মীদেরকে আপনারা ক্ষমতায়িত করবেন। ক্ষমতায়িত মানে কি, যে ওই এলাকা একটা ভালো ন্যায় কাজ যখন আপনার কর্মী করতে যাবে, তখন আপনারা উদ্যক্তভাবে একদম নির্ভীক সমাজকর্মী যেভাবে সমাজে উঠে দাঁড়ান, এইভাবে আপনার কর্মী যাতে ওই এলাকার মানুষের কাজটা খুব সুন্দর সুচারুভাবে করতে পারে, সেই জন্য আপনারা নেতৃবৃন্দ যারা আছে কর্মীদেরকে সবসময় সহযোগিতা করবেন। আর নইলে কোনো কাম হচ্ছে না। এইটা আমাদের দল এখন বাংলাদেশের সর্ববৃহৎ দল, এনে সবাই ভোটের কথা বলছে, যেহেতু এটা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আর এইটার প্রতিদ্বন্দ্বীদের রাজনৈতিক দল ছিল তাদেরও ভোটাররা মরে গেছে না, বাংলাদেশ ছেড়ে গেছে না, আছে থাকার পরও পয়লা যে লড়াইটা, এই লড়াইটার মধ্যে কুলাই থাকতো না।
কুলাইতে পারতো না, কারণ কি মনোবল। পৃথিবীতে সকল কিছুর ঊর্ধ্বে হইল মনোবল। একটা কাইকিয়া মানুষও বড় ডাঙ্গা হয়ে যায়, তার ওজন পারলে 32 কেজি না, কিন্তু মানুষের কয় তার কলজাটা একেবারে বিরাট বড়, কারণ তার মনোবল বেশি। আর একটা 2.5 মণ ওজনের মানুষও একটু রক্ত দেখলে উঠে দৌড়ে, তার কারণ তার মনোবল। আমাদের আজকে প্রয়োজন পড়বে সকলেরই একে অপরের সহযোগিতা করে নিজেদেরকে সম্মানিত করা, এবং এই দেশের যে গণমানুষ আছে, গণমানুষের জন্য আমাদের কাজ করা, ন্যায় কাজ করা। ন্যায় কাজ করলে আমাদের যে প্রত্যেক এরিয়ার যারা নেতা আছে তারা নিজেরা পাবলিকের কাছে সত্যিকারের নেতা হিসাবে, নির্ভীক সমাজকর্মী হিসাবে গণ্য হবে। পাশাপাশি এই প্রত্যেকটা এরিয়ার নেতারা যদি সম্মানিত হয়, উপজেলার যে নেতৃবৃন্দ আছে ওনারাও সম্মানিত হয়। এই চেইনটা না থাকলে হুদাহুদি এই মিটিং করে এই মিটিংয়ের কোনো সুফল আসবে। মিটিংয়ের সুফল তখনই আসবে নেতা, কর্মী, জনতা এই তিনটার মধ্যে যখন মেলবন্ধ। খালি লবণ দিলেই তরকারি হয়, এর সাথে তেল লাগে, মরিচ লাগে, জিরা লাগে, পেঁয়াজ লাগে, অনেক কিছুই লাগে। সকল কিছুর সমন্বয় হলো একটা রাজনৈতিক দল। একটা রাজনৈতিক দলে যেমন একটা খুব বুদ্ধিমান লোক থাকে, খুব নামাজি লোক থাকে, এরকম একটা বেনামাজি লোক থাকে। যেমন বুদ্ধিমান লোক আছে, এরকম একটা নির্বুধ লোক থাকে। সকলকে নিয়ে একসাথে পথ চলাটাই হলো রাজনৈতিক দলের কাজ। আর এই কাজটা খুব সহজ না, দুরূহ কাজ, এর জন্য অনেক শ্রম ঘাম দিতে হবে। এইটা এই যে আমরা বিগত 17 বছরের কথা বলছি, এই যে পৌর বিএনপির সদস্য সচিব উনি কারা নির্যাতিত, আজকে সবার যিনি সভাপতি মিজানুর রহমান মানিক, সেও কারা নির্যাতিত। আরো 2-1 এই ওয়ার্ডের আছে কারা নির্যাতিত, তারা বোধহয় উপস্থিত নাই। বাকি আরো যারা আছে তাদের নামে বিভিন্ন মামলা মোকদ্দমা হয়রানি। কিন্তু আমরা এই 17 বছরে এই দেশে যে পরিমাণ দুঃশাসন চলছে, যে পরিমাণ লুটপাট চলছে, যে পরিমাণ হত্যা গুম, সেই অনুযায়ী বড় দল হিসাবে আমরা ওই রকম দায়িত্ব পালন করতে পারি না। এটা লাজের কথা না, কেউ যদি কয় তো বেশি। আমরা যথোপযুক্ত দায়িত্ব পালন করতে পারি না। যদি আমরা যথোপযুক্ত দায়িত্ব পালন করতে পারতাম, তাহলে 14 সনেই পতন হইল, এই অতদিন হ্যাঁ ঠাকুরের কথা ছিল। আজকে আমাদের প্রধান এবং একমাত্র কাজ হবে আওয়ামী লীগের তথা যে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা বিভিন্ন অপকর্মের কথা সকালে যখন আমরা আমাদের ব্যক্তি জীবনে প্রাত্যহিক ভ্রমণের পরে চাঁদা খাই, তখন যে 10 জন লোক থাকে, এরা কি করছে, বাংলাদেশের যত ব্যাংক আছে সকল ব্যাংক ফুকলা করে, এমন কোনো ব্যাংক নাই। এই যে আজকের 2টার খবরে দিচ্ছে যে এখন কারেন্ট অ্যাকাউন্টে সচল হয়েছে, বিভিন্ন ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট গুলা সচল হয়েছে। আজকের 2টার খবরে বলছে যে রেমিটেন্স বৃদ্ধি পাইছে, রপ্তানি বৃদ্ধি পাইছে। সরকার এই ইন্টেরিয়র সরকার কিছু ব্যাংক আরোপ করছে কিছু জিনিসের উপরে, এটাও বলছে। এই সব কিছু হেরা ফুকলা করে আনছে, এইটা যাতে আমরা জুড়ে হইতারি। ওই দিন ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী গেছে 1 তারিখে, আমরা বিরাট সুন্দর বর্ণাঢ্য র্যালি হয়েছে, লোক অনেক আছে, কিন্তু শব্দ হয়েছে না। যে শব্দ হওয়ার কথা ছিল এই শব্দটা হয় নাই। আমরা যদি ওদের অপশাসন, দুর্নীতি, এইটা যদি জনমানুষের কাছে তুলে না ধরতে পারি, তাহলে কোনো কাম হবে, তাহলে আমরার যে মাত ধরি এটাও বেশি কথা। আর এই অপশাসন, দুর্নীতি যদি মানুষের কাছে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি, তাহলে এরা আর এই দেশে ক্ষমতা আসতে পারবে না। আমাদের জেনারেশনে তো নাই, আমরার পরে যে আমরার আবুদুব আছে, আমরার আবুদুবের সময় ওরা আর আসতে পারবে না। এরা এতই খারাপ কাম করে গেছে। এই দেশে এমন কোন প্রতিষ্ঠান নাই। এই যে পুলিশ 30 তারিখ সমকালে একটা রিপোর্ট বাইরেছে, সকল রে আমি অনুরোধ করব যে পত্র পত্রিকা পড়বেন এবং এই যে মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে সরব থাকবেন। 30 তারিখে সমকাল পত্রিকা একটা রিপোর্ট করছে। এই রিপোর্টটার মধ্যে 18 সালের ইলেকশনে রাইতে কেলা ভোট কাটছি, এর মধ্যে রিটার্নিং অফিসার 64 জন ডিসির নাম আছে,
500 কয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছিলেন তাদের নাম আছে, এরা বুঝ গাইছে। আর কোন থানার ওসি কোন এমপি রেন্টে কত লক্ষ টাকা নিছে, কত কোটি টাকা নিছে, এটার বিভিন্ন খতিয়ান সহ 30 তারিখে সরকার পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে এদের এই 18 ইলেকশনে যারা কি কি করছে, প্রিসাইডিং অফিসারে কত টাকা দিছে, পুলিশ অফিসারে কত টাকা দিছে, এদের যে অপকর্ম আছে এইটা ব্যাগটা একানো এই